হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে একটা আলু দিয়ে বিকেলের ঝটপট দারুণ মজার নাস্তা বানিয়ে দেখাচ্ছি। এই নাস্তা বানানো খুবই সহজ, অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন। অনেক বেশি মুচমুচে হয়ে থাকে, যার জন্য খেতেও অনেক ভালো লাগে। চলুন তাহলে দেখে নিই। তো প্রথমে একটা বাটির মধ্যে আমি ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটাও এখানে দিতে পারেন। আমার কাছে আটা ছিল না, তাই আমি ময়দা ইউজ করেছি। তারপর এখানে লবণ দিয়েছি সামান্য পরিমাণে। এখন ময়দার সাথে লবণটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা খামির বানিয়ে নিচ্ছি। আর খামিরটা খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না। আমরা যেভাবে পরোটার জন্য খামির বানাই ঠিক সেভাবে আমি খামিরটা বানিয়ে নিচ্ছি। আর খামিরটাতে অবশ্যই অল্প অল্প করে পানি দিবেন, যাতে খামিরটা খুব বেশি নরম না হয়ে যায়। তো খুব ভালো করে মথে নিচ্ছি আর আমার খামিরটা রেডি হয়ে গিয়েছে। দেখেন খামিরটা খুব বেশি শক্ত না, আবার খুব বেশি নরমও না। তো আমি এখন খামিরটাকে জাস্ট 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। আর এই ফাঁকে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি, একটু বড় সাইজের আলু নিয়েছি। তো আলুটা এখন আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপর আলুটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। তো আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি, আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারেন। তারপর এখানে সামান্য একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি আর দিচ্ছি ভাজা ধনে জিরার গুঁড়া। তারপর এখানে দিচ্ছি লবণ, এটা স্বাদ মতো দিবেন। সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়েছি। ভাজা ধনিয়া জিরার গুঁড়া দিলে এই পুরটা খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর সামান্য একটু বিট লবণ দিয়েছি। এখন আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বিট লবণ দিলে কিন্তু পুরের মধ্যে একটা চটপটা ফ্লেভার পাওয়া যাবে, তাই একটু বিট লবণ ইউজ করেছি। তো সব কিছু মিক্সড করে নিয়েছি, পুরটা একটা সাইডে রেখে দিয়েছি। এদিকে 10 মিনিট হয়ে গিয়েছে, খামিরটা কিন্তু আরও অনেক বেশি সফট হয়ে গিয়েছে। তো আমি আরেকটু মথে নিয়ে খামিরটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এর মধ্য থেকে একটা ভাগ আমি রুটিবেলা চাকতির মধ্যে নিয়ে এভাবে একটু ঘুরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নিব। যেহেতু এখানে আমি কোনো ধরনের তেল ইউজ করিনি, তাই অবশ্যই ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নিতে হবে। আর অল্প অল্প করে ময়দা ছড়িয়ে দিয়ে আমি একটা বড় করে রুটি বেলে নিচ্ছি। আর রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে, রুটিটা যাতে মোটা না হয়ে যায়। তো অবশ্যই একটু ময়দা বা আটা ছড়িয়ে দিয়ে রুটিটাকে বেলে নেবেন, তাহলে সহজেই বেলে নেওয়া হবে আর নিচের দিকে লেগেও যাবে না। দেখেন এরকম পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। আর রুটিটা আমি বেশ বড় করে বেলে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন রুটিটা কেমন হয়েছে, চতুর্দিকে কিন্তু সমান করেই বেলে নিতে হবে। তারপর যে আলুর পুরটা বানিয়েছি তার অর্ধেকটা আমি এই রুটির উপরে দিয়ে দিলাম। আর আলুর পুরটাকে এখন আমি খুব সুন্দর করে পুরো রুটির উপরে স্প্রেড করে দিচ্ছি। তো আমি এখানে দুটো রুটিতে করে নিয়েছি, তাই দুটো ভাগে ভাগ করে নিয়েছি আলুর পুরটাকে। তারপর দেখেন আলুটাকে এভাবে ছড়িয়ে দেওয়ার পরে মাঝে এভাবে কেটে নিচ্ছি। তো এটা খুব বেশি মোটা করে কাটছি না, আবার খুব বেশি চিকন করে কেটে নিচ্ছি না। তো এটা আমি আমার পছন্দ মতো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপর এভাবে একটা একটা করে একটু চেপে চেপে রোল করে নিচ্ছি। আমি আলুর পুরটাকে চেপে চেপে দিয়েছিলাম, তাই একটা সাইড এভাবে লেগে গিয়েছে। আর মাঝের দিকটা দেখেন এটা কিন্তু আর লেগে যায়নি, তাই অবশ্যই ময়দা কিংবা আটা ছড়িয়ে দিয়ে রুটিটাকে বেঁধে নেবেন। আর এইভাবে পুরো রুটিটা আমি রোল করে নিচ্ছি। তো দুটো রুটি কিন্তু আমি এভাবে পুর দিয়ে এভাবে সুন্দর করে রোল করে নিয়েছি, দেখেন। আর রোল করার পরে এগুলোকে হাত দিয়ে এভাবে একটু চেপে দিচ্ছি। তো সবগুলোকে আমি এভাবে একটু একটু করে চেপে দিচ্ছি, একদম ফ্ল্যাট করছি না, হালকা করে চেপে রাখছি। আর বাকি যেগুলো বানিয়েছি সেগুলো দেখেন আমি রেখে দিয়েছিলাম, সেগুলো আমি এভাবে নিয়ে এসে চেপে চেপে দিচ্ছি। আর এগুলো যখন প্লেটে রেখে দিবেন অবশ্যই একটু ময়দা কিংবা তেল ছড়িয়ে দিয়ে এগুলোকে রেখে দিবেন, তাহলে দেখবেন এগুলো আর প্লেটের বা বাটির মধ্যে লেগে যাচ্ছে না। তো দেখেন এই বাটির মধ্যে আমি কিছুটা ময়দা ছড়িয়ে নিয়েছি, তার উপরে এক এক করে সবগুলো নাস্তা রেখে দিচ্ছি। এভাবে রেখে দিলে এগুলো কখনোই একটার সঙ্গে একটা লেগে যাবে না। আর অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে আমি আলতো করে একটু বেলে নিচ্ছি। তো পুরির সাইজ করে আমি যেভাবে বেলে নিয়েছি, খুব পাতলা করবেন না, আবার খুব বেশি মোটাও না। তো মিডিয়াম রেখে করবেন, তবে খুব বেশি পাতলা করে ফেলবেন না। তো দেখেন আমি আলতো করে করে একটু বেলে দিয়ে ফ্ল্যাট করে নিচ্ছি। আর একটু ময়দা ছড়িয়ে দিলে হয় কি, বেলনার মধ্যে লেগে যায় না, যেহেতু পুর রয়েছে। তো খুবই আলতো করে আমি বেলে দিয়েছি। আর এভাবে আমি সবগুলো বানিয়ে এই যে প্লেটের মধ্যে তুলে রেখেছি। যখন রাখবেন অবশ্যই একটু তেল কিংবা ময়দা ছড়িয়ে দিয়ে রাখবেন, তাহলে আর নিচের দিকে লেগে যাবে না। তো সবগুলো দেখেন বানিয়েছি। আর এই যে এই বাটির মধ্যেও কিছুটা রেখে দিয়েছি, আরও একটা প্লেটে কিছুটা রেখে দিয়েছি। তো এভাবে একটু ময়দা ছড়িয়ে দিয়ে রেখে দিবেন, তাহলেই হয়ে যাবে। এখন আমি একটা বাটির মধ্যে আবার একটু ময়দা নিলাম, আপনাদের কাছে আটা থাকলে আপনারা আটাও নিতে পারেন। তারপরে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম, এটা কিন্তু কুচি না, ধনেপাতা। তারপর এর মধ্যে দিচ্ছি সামান্য একটু কালো জিরা, অল্প করে চিলি ফ্লেক্স দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি। লবণ কিন্তু খুবই অল্প দিতে হবে। তারপর শুকনো উপকরণটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর একটু ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি।
তো অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিব। আর ব্যাটারটা একটু পাতলা করে বানাবো, খুব বেশি ঘন করব না, আবার একদম পাতলা করে ফেলবো না, সেভাবে বানিয়ে নিতে হবে। তবে কোনোভাবে এটাকে ঘন করে ফেলা যাবে না। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর আপনাদেরকে আমি তুলে দেখাবো ব্যাটারটা ঠিক কেমন হয়েছে। তো খুব ভালোভাবে ময়দাটা মিশিয়ে নিয়েছি, আবারও কিছুটা পানি দিয়েছি, খুব বেশি ঘন ছিল, তাই আবারও একটু পানি দিয়ে আমি খুব ভালো করে ব্যাটারটা মিক্সড করে নিচ্ছি। তো ব্যাটারটা রেডি হয়েছে। এখন আমি একটা নাস্তা নিয়ে এসে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। আর ব্যাটারটা দেখেন এত বেশি পাতলা না যে নাস্তার গা থেকে পড়ে যাচ্ছে, তবে এমন ভারী করবেন না যাতে উপরে লেগে থাকে ময়দাটা, আবার এমন পাতলা করবেন না যে একেবারে গায়ে না লেগে থাকে। তো এইভাবে নাস্তাগুলো আমি ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চালাটা একদম অল্প তেলেও ভেজে নিতে পারেন, আবার আমার মতো এরকম একটু বেশি তেলেই ভেজে নিতে পারেন। তো এটা আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। তো একটু পরপর উল্টে পাল্টে দিচ্ছি, আর যতক্ষণ না পুরোপুরি মুচমুচে হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। তো চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি, আর যতক্ষণ না খুব সুন্দরভাবে উপরটা ক্রিস্পি হচ্ছে, শুধু একটা কালার আসছে, আমি ততক্ষণ পর্যন্তই ভেজে নিয়েছি। আর এটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। ঠিক এভাবেই এগুলোকে ভেজে নিতে হবে। দেখতে কতটা সুন্দর লাগছে না? আর বাকি যেগুলো ছিল সেগুলোও কিন্তু আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে হাত দিয়ে এভাবে তুলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তাই অবশ্যই নাস্তাগুলোকে আপনারা কোনোভাবে পাতলা করবেন না খুব বেশি, তো আবার খুব বেশি ভারীও করবেন না। এভাবে আমি এখন সবগুলো ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নিচ্ছি। এই নাস্তাগুলো খেতে কিন্তু অনেক মজা, অনেকগুলো ফ্লেভার থাকে, আর বানানো তো দেখলেই কতটা সহজ। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। আপনারা বিকেলের নাস্তায় একটা আলু আর সামান্য আটা ময়দা দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারেন। তো রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর এই নাস্তাগুলো দেখেন কতটা ক্রিস্পি হয়েছে। তো আপনারা বাড়িতে বানাতে পারেন। আর এমন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।